আমি এই প্রথমবার কালকা সিমলা টয় ট্রেনে জার্নি করছি, সত্যি কথা বলতে দুর্দান্ত অভিজ্ঞতা। এই বিকেলের টাইমে দেখতে পাচ্ছ সিমলার মল রোড কতটা জমজমাট রয়েছে। মিডিল যে প্যাসেঞ্জার রয়েছে তাকে বারবার বলা হচ্ছে যে এখানে বসে খাচ্ছে মানুষজন, নিচে নামবে, কিন্তু কোনো মতেই উনি শুনবে না, উনি ওপরেই শুয়ে থাকবে আর বলছে যে আরপিএফ ডেকে আনো তারপর নামবো নিচে। এখানে তোমরা অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারো। 1500 में घोड़ा मिला के सारी चीजें आएगी। ঢুকেই দেখতে পাচ্ছ এখানে বেশ বড়সড় একটা বেড রয়েছে, আর এই জানালা থেকে এই হচ্ছে ভিউ। আর এখানে এখন দেখো একটা লেপার্ড রয়েছে, লেপার্ডটা এখন ঘাস ছিঁড়ছে। এই জেনারেলের সিচুয়েশনটা দেখো কি লেভেলের ভিড়, পুরো ঠাসাঠাসি ভিড়। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মার্চ মাসের 9 তারিখ, ঘড়িতে সময় এই মুহূর্তে সন্ধ্যে 7:30। দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের আপার ক্লাস ওয়েটিং হলের ব্যালকনিতে। কাশ্মীরের পর এবারে বেরিয়ে পড়েছি হিমাচল প্রদেশ যাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছি সিমলা, কাসল, মানালি ট্যুরে। 5 রাত 6 দিনের আমাদের এই ট্যুর। হাওড়া স্টেশন থেকে ধরবো 12311 হাওড়া থেকে কালকার পথে নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে রাত 9:55 ছেড়ে 29 ঘন্টা পর আমাদেরকে পৌঁছে দেবে কালকা রেলওয়ে স্টেশনে ভোর 3টের সময়। আর তারপর কালকা থেকে গাড়িতে করেও যাওয়া যায় সিমলা, আর টয় ট্রেনে করেও যাওয়া যায়। আমি আগেরবার যখন গেছিলাম তখন গাড়িতে করে গেছিলাম, তবে এবারে টয় ট্রেনের টিকিট কেটেছি, টয় ট্রেনে করে যাব সিমলা। তো আলাদাই একটা অভিজ্ঞতা হতে চলেছে, প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। আর আজকের আমাদের নেতাজি এক্সপ্রেস দিয়েছে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় 9:19, চলে আসলাম হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে আমার সিট রয়েছে S4-58, এটা রয়েছে S5, আর সামনেই রয়েছে S4। তো এই হচ্ছে স্লিপার কোচ। আমাদের সিট রয়েছে হচ্ছে 59, 58 আর 62, দুটো আপার আর একটা মিডিল। এখানে যেটা দেখতে পাচ্ছি 3টে চার্জিং সকেট রয়েছে, তার সাথে মিরার রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ সাইড লোয়ার, সাইড আপার, এখানেও চার্জিং সকেট রয়েছে। ঘড়িতে সময় 9:55, একদম কিন্তু রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেনের প্রথম হল্ট রয়েছে বর্ধমান জাংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের এই ট্রেন কিন্তু 6টা রাজ্যের ওপর দিয়ে যাবে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা। আর আমাদের এই ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে 1712 কিলোমিটার। 10:15 বেজে গেছে, তো তার জন্য রাতের খাওয়া দাওয়া করছি। আর আমাদের এই ট্রেনে কিন্তু প্যান্টিকার রয়েছে, তোমরা চাইলে কিন্তু প্যান্টিকার থেকেও অর্ডার দিয়ে খেতে পারো। আর আমি কিন্তু এই ট্রিপে একা জার্নি করছি না, আবার আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। এখানে কোয়েলদি রয়েছে আর এখানে অপূর্ব রয়েছে। আর রাতের খাবার কোয়েলদি এনেছে বাড়ি থেকে, পনিরের সবজি এনেছে আর রুটি, আর আমি এনেছি হচ্ছে সন্দেশ। তো এটা দিয়ে কিন্তু রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। রাতের খাবার দাবারের দায়িত্ব সবসময় আমারই থাকে। মেয়ে মানুষের রান্না বান্না ভালো পারে, আর বিশেষ করে পনিরটা কিন্তু বেশ ভালো করে। ঘড়িতে সময় 11:16, আমাদের ট্রেন এই মুহূর্তে এসে গেছে মিহিদানা সীতাভোগের শহর বর্ধমানে। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। আর এরপর কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে দুর্গাপুর জাংশন রেলওয়ে স্টেশনে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই নেতাজি এক্সপ্রেসের ট্রেনে টিকিট পাচ্ছ না, তারা কিন্তু আম্বালা ক্যান্টনমেন্ট অবধি যে কোনো ট্রেনে টিকিট কাটতে পারো। তারপর ওখান থেকে গাড়িতে করেও কিন্তু তোমরা চলে যেতে পারবে সিমলা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় 11:24, আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে 814 কিলোমিটার জার্নি অতিক্রম করে এই মুহূর্তে এসে গেছে প্রয়াগরাজ জাংশন রেলওয়ে স্টেশনে। রাতের মধ্যেই কিন্তু আমাদের ট্রেন ওয়েস্ট বেঙ্গল থেকে ছেড়ে ঝাড়খণ্ড, বিহার রাজ্য পার করে এসে গেছে উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজ জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই প্রয়াগরাজেই কিন্তু রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেখানে হয় মহাকুম্ভ মেলা। এখানে কিন্তু আমাদের ট্রেনে 10 মিনিটের হল্ট রয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, ট্রেনে কিন্তু বাথরুম আরে বেশ পরিষ্কারই রয়েছে। তবে গয়া জংশন থেকে দীনদয়াল উপাধ্যায় অবধি কিন্তু ট্রেনে পুরো ভিড় হয়ে গেছিলো, মানে স্লিপার পুরো জেনারেল হয়ে গেছিলো। আনরিজার্ভ টিকিটে প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠে গেছিলো। আর এখন কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, আবার দীনদয়াল উপাধ্যায় পেরিয়ে যেতে অনেক মানুষই নেমে গেছে। তো এই প্রয়াগরাজ স্টেশনের এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে ব্রেড পকোড়া দুপুরের খাওয়ার জন্য। আমার তো ভাত আর সেরকম ভালো লাগে না প্যান্টিকারে, তার জন্য এটাই দুপুরে খাবো। পড়লো হচ্ছে এটা 80 টাকা। আমি তো দুপুরে ব্রেড পকোড়া দিয়ে কাজ চালালাম, তবে এখানে অপূর্ব আর কোয়েলদি নিয়েছিল হচ্ছে প্যান্টিকার থেকে থালি নিয়েছিল। কি থালি এটা? স্পেশাল থালি? কিছু বলার নেই আমার, মানে ট্রেনের খাবার নিয়ে জাস্ট খেতে হচ্ছে তাই খাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে এত স্ক্যাম হয়, দাম প্রচুর বেশি নেই। স্ট্যান্ডার্ড ড্রেস থালি থেকে একটা সবজি বাড়িয়ে সেটাকে 150 টাকা নিচ্ছে, তাও মিষ্টিও দেয়নি, আবার দইও দেয়নি। খাওয়া দাওয়া যখন 150 টাকা দিয়ে থালি নিয়েছে, 150 টাকা কিন্তু ইনকামও করতে হয়, গায়ে লাগছে না। আবার খাবার দাবার যদি টেস্ট এইরকম ছিঁড়ির হয়। ইন্ডিয়ান রেলওয়েসের যেটা রুল, সকাল 6টা থেকে রাত 10টা অবধি
যে মিডিল বার্থটা থাকে সেটা নিচে নামিয়ে দিয়ে তিনটে প্যাসেঞ্জারই কিন্তু এই নিচে বসে। তবে দেখো মিডিল যে প্যাসেঞ্জার রয়েছে তাকে বারবার বলা হচ্ছে যে এখানে বসে খাচ্ছে মানুষজন, নিচে নামবে, কিন্তু কোনো মতেই উনি শুনবে না, উনি ওপরেই শুয়ে থাকবে আর বলছে যে আরপিএফ ডেকে আনো তারপর নামবো নিচে। তো এরকম হচ্ছে সিভিক সেন্স। কমপ্লেন করেছি, এখন অবধি আসেনি আরপিএফ, দেখা যাক কখন আসে। প্যাসেঞ্জাররা টাকা দিয়ে রিজার্ভ সিট বুক করছে, কিন্তু তার সত্ত্বেও যারা আনরিজার্ভ টিকিট কেটে কিন্তু স্লিপারে উঠে যাচ্ছে। তো এইগুলো কিন্তু রেলওয়েজকে দেখতে হবে, মানে অনেক কিছু সুতরানো রয়েছে, মানে কত কিছু বলবো। খাবার ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, টাইমে ট্রেন চলছে না, 1 ঘন্টার ওপরে 1-1.5 ঘন্টার ওপরে ট্রেন লেট, যেটা এখন আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে একদম নর্মাল হয়ে গেছে। 1-1.5 ঘন্টাকে আমরা টাইমের কোনো মূল্য দিই না। মানে আমাদের আবার টয় ট্রেনে রয়েছে কালকা থেকে, খুব বেশি যদি ট্রেন লেট হয় তাহলে কিন্তু টয় ট্রেনও মিস হওয়ার একটা চান্স থাকে। বন্ধুরা, ঘড়িতে সময় এই মুহূর্তে 11টা বাজে। আমাদের ট্রেন এসে গেছে রাজধানী দিল্লিতে, তবে এটা কিন্তু নিউ দিল্লি না, দিল্লি জাংশন। আর এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল হচ্ছে 8:55-তে, তবে এসেছে 11টা, এখন বাজে 4। 2 ঘন্টা কিন্তু আমাদের ট্রেন এখন লেট রয়েছে। আর এই দিল্লি জাংশনে আমাদের ট্রেনের 15 মিনিটের হল্ট রয়েছে। এখানেই যদি 2 ঘন্টা লেটে ঢোকায় তাহলে কালকাতে কখন ঢোকাবে তার ঠিক নেই। আমাদের আবার 6:20-তে টয় ট্রেনের টিকিট রয়েছে, দেখা যাক কখন কালকাতায় আমাদের ঢোকায়। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 8টা। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে চণ্ডীগড় জাংশন রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনের আসার কথা ছিল হচ্ছে রাত 1:30টার সময়, তবে এসেছে সকাল 8টায়। 6 ঘন্টা 15 মিনিটের মতো আমাদের ট্রেন এই মুহূর্তে লেট চলছে। এটার কারণে আমাদের কিন্তু টয় ট্রেন মিস হয়ে গেছে। কালকা স্টেশন থেকে আমাদের ট্রেন বুক করা ছিল টয় ট্রেন সিমলা যাওয়ার, 6:20 ট্রেন ছিল, ট্রেনটাও ছেড়ে গেছে। আমাদের টয় ট্রেনের ফার্স্ট ক্লাসে টিকিট করা ছিল, পড়েছিল 300 টাকা, পুরো টিকিটটা বেকার হয়ে গেল। বেলা 11টার দিকে একটা টয় ট্রেন রয়েছে, সেটাতে যদি টিকিট পাই তাহলেই টয় ট্রেনে করে যেতে পারবো সিমলা, আর না হলে গাড়িতে করে যেতে হবে, দেখা যাক কি হয়। তো আমাদের সাথে এই দাদারাও জার্নি করছে, তো দাদাদেরও প্ল্যান ছিল কালকা থেকে সিমলা যাওয়ার। টয় ট্রেন টিকিট করা ছিল, টয় ট্রেনে টিকিট করা ছিল, শিবালিকে করা ছিল, কিন্তু ট্রেনটা চলে গেছে। এত বাজে লাগছে, মানে কি বলবো, আমাদের যে এত প্ল্যান ছিল কি টয় ট্রেনের ছবি ভিডিও প্ল্যান ভেস্তে দিয়েছে। এই ট্রেনটা এত লেট করেছে। আর ইন্ডিয়ান রেলওয়েজকে এগুলো মানে ভাবতে হবে, মানে এই ট্রেনটার বেসিস করেই তো টয় ট্রেনের টিকিটটা কাটে লোকে, কারণ একটাই মাত্র ট্রেন রয়েছে। একদম বেকার এক্সপেরিয়েন্স, মানে বেকার, টাকাটা তো পুরো বেকার গেল। টাকা তো বেকার। আমার হিমালয়ান কুইনটা দেখি চণ্ডীগড় এসছে, সবে চণ্ডীগড়, এখানে এবার 50 মিনিটের হল্ট দেবে। কখন ছাড়বে ট্রেন, কখন পৌঁছবে, ওটাই। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 9:24, ফাইনালি পৌঁছে গেলাম কালকা রেলওয়ে স্টেশনে। এবার এখান থেকে আমাদের টয় ট্রেনের টিকিট কাটতে হবে। কালকা স্টেশন থেকে প্রতিদিন 6টা টয় ট্রেন ছাড়ে সিমলার উদ্দেশ্যে। আমাদের টিকিট কাটতে হবে হচ্ছে হিমালয়ান কুইন এক্সপ্রেসে। তো এখন কালকা রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এই হচ্ছে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সামনে এখানে রয়েছে বুকিং কাউন্টার। এই কাউন্টার খুলবে হচ্ছে সকাল 10টার সময়, আর এখান থেকে কিন্তু টয় ট্রেনের টিকিটটা কেটে নেব। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। জেনারেল ক্লাসে আমাদের পড়লো হচ্ছে 55 টাকা কালকা থেকে সিমলা অবধি হিমালয়ান কুইন এক্সপ্রেসে, যেটা ছাড়বে কালকা রেলওয়ে স্টেশন থেকে 11:55-তে। আর এই টয় ট্রেনের টিকিট কিন্তু তোমরা IRCTC অ্যাপের মাধ্যমে 1 মাস আগে থেকেও টিকিট কাটতে পারো। আর আমি এই 5 রাত 6 দিনের সিমলা কাসল মানালি ট্রিপটা করছি হচ্ছে ট্যুর পিকার্স নামক এজেন্সির মাধ্যমে। তোমরা যারা টয় ট্রেনের টিকিট পাচ্ছ না তাদের জন্য কিন্তু এই কালকা স্টেশনের বাইরেও গাড়ি চলে আসবে, এখান থেকে কিন্তু তোমরা গাড়িতে করে চলে যেতে পারবে সিমলা। আর এছাড়াও তোমরা যারা এই কালকা রেলওয়ে স্টেশন অবধি টিকিট পাচ্ছ না তারা কিন্তু আম্বালা ক্যান্টনমেন্ট অবধি টিকিট কাটতে পারো যে কোনো ট্রেনের। অনেকগুলো ট্রেন রয়েছে হাওড়া স্টেশন থেকে, এছাড়া চণ্ডীগড় দিল্লি স্টেশন থেকেও কিন্তু এই প্যাকেজটা হয়। তো চলে আসলাম কালকা রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই দেবে আমাদের ট্রেন। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু টয় ট্রেন রাখা রয়েছে, দেখো এখানে একটা রয়েছে, এপাশেও দেখতে পাচ্ছি অনেকগুলো টয় ট্রেন রাখা। তো এই হচ্ছে আমাদের ট্রেন কালকা রেলওয়ে স্টেশনে দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে জেনারেল কোচটা দেখাই, জেনারেলের সিচুয়েশনটা দেখো কী লেভেলের ভিড়, পুরো ঠাসাঠাসি ভিড়। আমরা জেনারেলের টিকিট কেটেছিলাম, তবে জেনারেলে এই মুহূর্তে যে পরিস্থিতি, জেনারেলে কিন্তু জার্নি করাই যাচ্ছে না, এত পরিমাণে ভিড় হয়ে গেছে ট্রেনটা। দেখো ভিড়, দেখো জেনারেল, এই হচ্ছে জেনারেলের ভিড়। তো জেনারেলে এখন জাস্ট মানে দাঁড়ানোর জায়গা নেই, এত পরিমাণে ভিড় হয়ে গেছে। যেহেতু এই ট্রেনটাতে মাত্র একটাই জেনারেল কোচ রয়েছে, তার জন্য টিটি স্যারের সাথে কথা বললাম, বললো রিজার্ভেশন যে কামরাগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটাতে গিয়ে বসে যাও, ট্রেন চালু হলে তারপর আমাদের সিট করে দেবে, টিকিট করে দেবে। আর এই ট্রেনে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ, তোমাদেরকে দেখাই। এই ফার্স্ট ক্লাসেই কিন্তু আমাদের কালকা সিমলা এক্সপ্রেসের টিকিট ছিল। তো এই হচ্ছে এই ট্রেনের ফার্স্ট ক্লাস কোচ, দেখো এরকম কিছুটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এই ট্রেনের এটা হচ্ছে 2S এর ভেতরটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে ভেতরটা, দেখতে পাচ্ছ 2S এর। আর এখানে কিন্তু বাথরুমও রয়েছে, এই হচ্ছে এই ট্রেনের বাথরুম। তো এখন এই কালকা রেলওয়ে স্টেশনের এখান থেকে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি এখানে ছোলে ভাটুরে, পড়েছে 50 টাকা। তো
একটু নুনটা একটু বেশি হয়ে গেছে, বাকি ভালো খেতে। তোমরা এলে এখানে ট্রাই করতে পারো। এই ট্রেনে টোটাল 4টে 2S রয়েছে। ঘড়িতে সময় এই মুহূর্তে 11:55, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল কালকা রেলওয়ে স্টেশন থেকে। আর কালকা থেকে সিমলা অবধি আমাদের এই ট্রেন জার্নির কিলোমিটার রয়েছে হচ্ছে 94 কিলোমিটার। আর এই পথে পড়বে হচ্ছে 102টো টানেল আর 864টা ব্রিজ। একটা দুর্দান্ত ট্রেন জার্নি কিন্তু হতে চলেছে। আমরা কালকা স্টেশনে ছিলাম, যার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 2152 ফিট। আর আমরা যাব সিমলা স্টেশন, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6808 ফিট। তো 4000 ফিটেরও কিন্তু ওপরে আমাদের এই টয় ট্রেন উঠবে। আমরা তো ট্রেন থেকে যাচ্ছি, তবে সামনেই দেখতে পাচ্ছ রয়েছে সড়ক পথ। এটা কিন্তু সিমলা যাওয়ারই রাস্তা। আর এই জার্নি পথে তোমরা চেষ্টা করবে ডান দিকে বসার। ডান দিকে যদি তোমরা বসো তাহলে কিন্তু তোমরা সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবে। প্রত্যেকটা কার্ভই কিন্তু ডান দিকে পড়ছে। আর তোমাদেরকে টিকিটের ব্যাপারটা বলে দিই, আমরা তো জেনারেলে টিকিট কেটেছিলাম, তবে যা ভিড় ছিল জেনারেলে তার জন্য 2S বসেছি। আর আমরা টিটিকে 500 টাকা করে দিতে, পার হেড 500 টাকা করে আমাদের দিতে হলো। আর আমাদেরকে টিকিট করে দিয়েছে 3 ঘন্টার জন্য। এই সিটটা বুক করেছি। 3 ঘন্টা পরে যদি প্যাসেঞ্জার ওঠে তাহলে আমাদেরকে এই সিটটা ছেড়ে দিতে হবে। তো এক্ষুনি আমরা এই সামনের লাইনটা দিয়ে ঘুরে ঘুরে আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছে আমাদের ট্রেন। ঘড়িতে সময় 1:25, আমাদের ট্রেনের প্রথম হল্ট এসে গেছে। আমাদের ট্রেন এখন ধরমপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এখান থেকে কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার আমাদের ট্রেনে উঠলো। তো এখানে 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল ধরমপুর হিমাচল রেলওয়ে স্টেশন থেকে। স্টেশনটা কিন্তু বেশ সুন্দর। আমি এই প্রথমবার কালকা সিমলা টয় ট্রেনে জার্নি করছি। সত্যি কথা বলতে দুর্দান্ত অভিজ্ঞতা। চারিদিকের যেটা ভিউ সেটা কিন্তু অসাধারণ। দেখো কি লাগছে ভিউটা। ঘড়িতে সময় এই মুহূর্তে দুপুর 2টো। আমাদের ট্রেন এসে গেছে বারোক রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেনের 4 মিনিটের হল্ট রয়েছে। আর এই স্টেশনের এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে, দেখে নাও। আস্তে আস্তে আমাদের টয় ট্রেন পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। আর চারিদিকের ল্যান্ডস্কেপ দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন চারিদিকে উঁচু উঁচু পাহাড় রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে ভিউটা। দেখো এবার তোমাদেরকে এই কালকা সিমলা টয় ট্রেনের একটু হিস্ট্রিটা বলে দিই। একটা সময় ব্রিটিশ আমলে সিমলা যেহেতু ভারতবর্ষের গ্রীষ্মকালীন রাজধানী ছিল, তাই সেই সময় সিমলাকে ভারতবর্ষের সমভূমির সাথে যুক্ত করার জন্য 1898 সালে এই 95 কিলোমিটার দীর্ঘ ন্যারোগেজ লাইনের নির্মাণ কাজ শুরু হয়। আর 1903 সালের 9 নভেম্বর লর্ড কার্জন আনুষ্ঠানিকভাবে এই কালকা সিমলা টয় ট্রেনের উদ্বোধন করে। আর তখন থেকেই কিন্তু চলছে এই কালকা সিমলা টয় ট্রেন। আগেরবারে যখন সিমলা গেছিলাম তখন গাড়িতে করে গেছিলাম আম্বালাকান রেলওয়ে স্টেশন থেকে। তখন মাথার মধ্যে ছিল যে একবার না একবার এই কালকা সিমলা টয় ট্রেনে জার্নি করব। তো আজকে সেটা করতে পারছি, সত্যি দারুণ লাগছে। এই বসন্তের সময় আমরা এক রকমের ভিউ পাচ্ছি কালকা সিমলা টয় ট্রেনের রুটে। তবে তোমরা যারা বর্ষাকালে আসবে তখন কিন্তু ভিউটা আরও ভালো দেখতে লাগবে। দার্জিলিং টয় ট্রেনের তুলনায় কিন্তু এই কালকা সিমলা টয় ট্রেনের স্পিডটাই কিন্তু অনেকটাই বেশি। যেটা জানলাম 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু চলে এই কালকা সিমলা টয় ট্রেন। আর নিচে কালকা স্টেশনে যখন ছিলাম তখন কিন্তু বেশ ভালো মতোই গরম লাগছিল। তবে এখন আস্তে আস্তে যত উপরে উঠছি তত কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এখন কিন্তু টয় ট্রেন থেকেই দূরে দেখা যাচ্ছে সিমলা শহর। দেখতে কিন্তু দারুণ লাগছে, তোমাদেরকে দেখাই।
ঘড়িতে সময় 4:50, আমাদের ট্রেন ফাইনালি এসে গেছে সিমলা রেলওয়ে স্টেশনে। 5 ঘন্টার মতো সময় লাগলো কালকা থেকে সিমলাতে আসতে। আর এখন স্টেশনের বাইরে বেরোবো, বাইরে আমাদের গাড়ি এসে গেছে, সেই গাড়িতে করে যাব সিমলাতে আমাদের হোটেলে। এই হচ্ছে সিমলা রেলওয়ে স্টেশন, আর স্টেশন থেকে সিমলা শহরকে কতটা সুন্দর দেখতে লাগছে শুধু দেখো, দারুণ লাগছে ভিউটা পাশের। তো সিমলা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গেছি, আর এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে। তো স্টেশনের বাইরে আমাদের গাড়ি এসে গেছিলো, আমাদের গাড়ি পিক আপ করে নিয়েছে আমাদেরকে, আর এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হোটেল রাজদূতে, আর যেতে সময় লাগবে 5 মিনিট। এই ওপরে রয়েছে মেন রোড, ওপরে আমাদেরকে গাড়ি নামিয়ে দিল, আর আমরা একদম একটুখানি পায়ে হেঁটে এলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল রাজদূত। এই হোটেলেই কিন্তু আমরা 2 দিন স্টে করব সিমলাতে। সিমলা রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিটও সময় লাগলো না গাড়িতে আসতে, একদম একটুখানি। তো এই হচ্ছে হোটেলের রাজদূত, আর এখানেও দেখতে পাচ্ছি বাইরেও বসার জায়গা রয়েছে সুন্দর, এখান থেকে তোমরা ভিউ পেয়ে যাবে। চলো এবার এন্টার করা যাক হোটেলের ভেতরে। তো এন্টার করেই এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন, আর আমাদের এই হোটেলে কিন্তু লিফট রয়েছে। তো এই হচ্ছে আমাদের 108 নাম্বার রুম। তো ঢুকেই দেখতে পাচ্ছ এখানে বেশ বড়সড় একটা বেড রয়েছে। এই বেডে তোমরা অনায়াসে 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। এপাশে একটা ছোট টিভি রয়েছে, বেশ বড়সড় একটা মিরর রয়েছে। আর এপাশে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঙ্কার বেড রয়েছে, এখানেও তোমরা একজন করে 2 জন থাকতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ দুপাশে 2টো বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে। আর জানালা থেকে তোমাদেরকে ভিউটা দেখায়, এখানে কিন্তু বেশ বড়সড় জানালাটা রয়েছে। আর এই জানালা থেকে এই হচ্ছে ভিউ, দেখো কি দারুণ দেখতে লাগছে। পুরো পাহাড়ের ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছি চার্জিং সকেট রয়েছে, তার সাথে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর এখানে এই হোটেলের রেস্টুরেন্টের মেনু কার্ড দেওয়া রয়েছে, তোমরা এই মেনু কার্ড থেকে অর্ডার দিয়েও খেতে পারো। আর এবার চলো তোমাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। তো এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্টার্ন কুমোড রয়েছে, গিজার রয়েছে, এই হচ্ছে শাওয়ার এরিয়া, আর এই পাশে রয়েছে বেসিন মিরার। তো এখন ঘড়িতে 6:45 মতো বাজে, সন্ধে হতে যায় প্রায়। এখন দুপুরে লাঞ্চ করছি, আর দুপুরে লাঞ্চটা করছি হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্টে থেকেই অর্ডার দিয়েছিলাম। এখানে নিয়েছি হচ্ছে রাইস, তার সাথে এখানে রয়েছে মিক্স ভেজ, আর এখানে রয়েছে ডাল। তো তোমাদেরকে বলে রাখি, আমি যেই 5 রাত 6 দিনের সিমলা মানালি কাসল ট্রিপটা করছি, এই ট্রিপের মধ্যে কিন্তু দুপুরের লাঞ্চটা ইনক্লুড থাকে না, সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা ইনক্লুড রয়েছে। ঘড়িতে সময় এখন রাত 9:45, যাচ্ছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে রাতে ডিনার করতে। রাতে ডিনার করে কিন্তু আমরা ঘুরতে যাব সিমলার ম্যাল। আর সন্ধ্যাবেলা যেতে পারিনি, যেহেতু হোটেল আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তার জন্য যাওয়া হয়নি সন্ধ্যের টাইমে। তো এখন ডিনার করেই যাব সিমলার ম্যাল ঘুরতে। আর আজকে রাতে ডিনারে কিন্তু এখানে রয়েছে চিকেন, রান্নাবান্না কিন্তু একদম গরম রয়েছে। চিকেনটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো এখন 10:30 বাজে, আর রাস্তার অবস্থা দেখো। আমাদের হোটেল থেকে একটুখানি হেঁটে মেন রোডে এসেছি, গাড়িই দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। ম্যালও এখন ফাঁকাই পাবো, তবে এই ফাঁকার মধ্যেই কিন্তু মজাটা রয়েছে, সবসময় ভিড়ভাড়টাও ভালো লাগে না। তো বেশ কিছুটা হেঁটে এখন চলে আসলাম সিমলা ম্যালে, আর তোমাদেরকে দেখাই এখন সিমলা ম্যাল এই রাতের বেলা কতটা ফাঁকা রয়েছে। দেখো এতটা ফাঁকা সিমলা ম্যাল আমি প্রথমবার দেখলাম, কেউ নেই, দেখো পুরো ফাঁকা রাস্তা। এখন এসে গেছি সিমলা মলের একদম সেন্টারে, সামনেই দেখতে পাচ্ছ রয়েছে সিমলার ফেমাস ক্রাইস্ট চার্চ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ফাঁকা, মানে মানুষজন খুবই কম রয়েছে। মানে আমি তো কখনো দেখিনি এত ফাঁকা সিমলার মল রোড। রাত্রেবেলা আসলাম বলেই এই পরিবেশটা দেখতে পেলাম। আর এই জায়গাতে কিন্তু অনেক মুভিরও শুটিং হয়েছে, যেমন 3 ইডিয়টস। এই যে সিমলার ক্রাইস্ট চার্চ, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। আর একটা সময় যেহেতু এই সিমলা ব্রিটিশ আমলের ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল, তাই তখন ব্রিটিশরা গরমকালে এই সিমলাতে এসেই কিন্তু সিমলা থেকে পুরো ভারতবর্ষে রুল করতো। আর তার জন্যই কিন্তু তোমরা এই সিমলা মলে এলে অনেক ব্রিটিশদের তৈরি করা বিল্ডিং দেখতে পারবে, যেগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো এখন এখান থেকে চলে যাবো সোজা আমাদের হোটেলে গিয়ে আর দেরি করবো না, ঘুমিয়ে যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আজকে সারাদিন অনেক জার্নি হয়েছে, আর কালকের করবো হচ্ছে আমরা সিমলার সাইট সিন। গুড মর্নিং বন্ধুরা, আজকের সিমলা মানালি কাসল ট্যুরের আমাদের দ্বিতীয় দিন। এখন সকালে ব্রেকফাস্টে বসেছি। ব্রেকফাস্টে আজকে নিয়েছি হচ্ছে ভাটুরে, তার সাথে ছোলে, আর এখানে রয়েছে হচ্ছে আলুর পরোটা। আর আমাদের এই হোটেলের রেস্টুরেন্ট থেকে এখান থেকে ভিউটা দেখো কি দারুণ দেখতে লাগছে। মানে সিমলা শহরের বেশ ভালো মতো ভিউ কিন্তু এই হোটেলের রেস্টুরেন্ট থেকে তোমরা পেয়ে যাবে। সময় এখন সকাল 11টা। হোটেল থেকে সকালের ব্রেকফাস্ট করে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি সিমলার সাইট সিন করার উদ্দেশ্যে। আর এখন আমরা সবার প্রথমে যাচ্ছি হচ্ছে কুফরি। সিমলা থেকে দূরত্ব রয়েছে 20 কিলোমিটারের মতো, ওই যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিটের মতো। আর এখন কুফরি যাওয়ার পথে রাস্তার ভিউটা কিন্তু দুর্দান্ত, মানে চারিদিকে পুরো পাইন ফরেস্ট,
দেখতে কিন্তু দারুণ লাগছে। ঘড়িতে সময় এখন 12:45 পর। এখন আমরা এসে পৌঁছেছি কুফরিতে। আর কুফরি বিখ্যাত হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য। এখানে তোমরা অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারো, আর এছাড়াও কিন্তু তোমরা হর্স রাইডও এখানে করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত প্যাকেজ ডিটেলস গুলো লেখা রয়েছে। इसी गार्डन के अंदर ये 6 तरह की गेम है करने को। पहला गेम जिप लाइन अकेले करना, अकेले जोड़ी में करना, जोड़ी में कर सकते हो। 6 गेम आना जाना, घोड़ा घूमने को सब जगह। कॉम्बो टिकट बनाओगे तो सस्ता गिरेगा। 1500 में घोड़ा मिला के सारी चीजें आएगी। তো তোমরা যারা এই হর্স রাইড করতে চাইছো কুফরির এখানে, তাদের পড়বে হচ্ছে 500 টাকা আপ ডাউন নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে 1, 2, 3, 4, 8টা অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে। 1000 টাকা পড়বে পার হেড। তার মধ্যে কিন্তু জিপসি রাইডটাও ইনক্লুড রয়েছে। তো এই জায়গা থেকে হর্স রাইড শুরু হয়। এখানে দেখতে পাচ্ছ কত ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। দেখতে পাচ্ছ এরকম কিছুটা ভিউ তোমরা দেখতে পারবে। চারিদিকের উঁচু উঁচু পাহাড়গুলো এখান থেকে খুবই ভালো মতো দেখা যাচ্ছে। তবে এখন যেহেতু বরফ নেই, তার জন্য দেখতে পাচ্ছ চারিদিকের ভ্যালিটা শুকনোই লাগছে। তবে বেশ ভালো মতো একটা ভিউ তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমরা যদি ঘোড়া ভাড়া না করো, তাহলে কিন্তু তোমরা উপরে যেতে পারবে না। মানে পায়ে হেঁটে কিন্তু তোমরা উপরে উঠতে পারবে না, কারণ রাস্তার কন্ডিশন একদমই ভালো নেই। রাস্তায় অনেক গোবর আরে পড়ে আছে, তো একদমই তোমরা উঠতে পারবে না। তো আমরা এই সোজা রাস্তাটা ধরে হেঁটে হেঁটে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে কুফরি জু। তো এখন আমরা এই কুফরি জুটাই দেখতে যাব। আর এই হচ্ছে কুফরির ফার্ম। দেখতে পাচ্ছ এখানে এরকম কিছুটা ভিউ রয়েছে। এখন তো সেরকম কিছু ভিউ নেই, গাছপালা আরে নেই। তবে সামনের সিজনে গাছ আরে লাগালে তখন দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে হিমালয়ান নেচার পার্ক কুফরি। এটাই হচ্ছে কুফরি জু। আর ভেতরে ঢুকেই এখানে দেখতে পাচ্ছ টাইমিং দেওয়া রয়েছে সকাল 9টা থেকে বিকাল 6:30 অবধি জু খোলা থাকে। আর মঙ্গলবার করে কিন্তু জু বন্ধ থাকে। আর এখানে টিকিট কেটে নিয়েছি। জুতে ঢোকার এন্ট্রি টিকিট রয়েছে হচ্ছে পার পার্সন 60 টাকা করে। আর এছাড়াও কিন্তু এখানে রাষ্ট্রপতি নিবাস রয়েছে, সেটা দেখতে গেলে আরো তোমাদেরকে 50 টাকা টিকিট কাটতে হবে। মানে দুটোই যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে তোমাদের পড়বে হচ্ছে 110 টাকা। আমরা শুধু জুটাই ঘুরে দেখবো। আর তোমরা যারা রাষ্ট্রপতি নিবাসের টিকিট কাটবে, তার সাথে কিন্তু তোমরা দেখতে পারবে গার্ডেন, তার সাথে হেলিপ্যাড ভিউ পয়েন্ট। আর এটা টাইমিং রয়েছে হচ্ছে মঙ্গলবার থেকে সানডে অবধি সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। আর সোমবার করে কিন্তু এই রাষ্ট্রপতি নিবাস বন্ধ থাকে। আর ফরেনারদের জন্য টিকিট প্রাইস রয়েছে হচ্ছে 250 টাকা। তো জুতে ঢুকেই প্রথমে এখানে রয়েছে হচ্ছে ট্যাক্সিডার্মি। এখানে কিন্তু সমস্ত রিয়েল অ্যানিম্যাল বডিটাকে কিন্তু প্রিজার্ভ করে রাখা রয়েছে। যেমন এখানে রয়েছে দেখো লেপার্ড, এগুলো কিন্তু সব অরিজিনাল বডি। আর এখানে বিভিন্ন পাখি রয়েছে। এখানে যেমন রয়েছে সিংহর বডি। আর এখন এখানে দেখতে পেলাম হিমালয়ান হরিণ। দেখো চুপটি করে বসে ঘাস খাচ্ছে। আর এখানে দেখো এই একটা হরিণ রয়েছে। এই জায়গাটাতে হচ্ছে হরিণের অনেক রকমের প্রজাতি রয়েছে, তোমাদেরকে দেখাই। সামনে দেখো এখানে বেশ বড় বড় দুটো হরিণ রয়েছে। এই তো এখানে নাম লেখা রয়েছে সাম্ভার। সাম্ভার দেখো, ইডলি সাম্ভার নয়, সাম্ভার। দেখছে দেখো, দেখছে, এই দেখো, এই দেখছে দেখো। এই জুতে এলে তোমরা এখানে অনেক পাইন গাছ দেখতে পাবে। পুরো পাইনের জঙ্গলের মধ্যে রয়েছে জুটা। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এবার তোমাদেরকে এই হিমালয়ান ছাগল দেখাই। দেখো এই হচ্ছে হিমালয়ান ছাগল। এই কাশছে রে, কাশি হয়েছে বেচারা। এই আর এখানে এখন দেখো একটা লেপার্ড রয়েছে। লেপার্ডটা এখন ঘাস ছিঁড়ছে। প্রথমবার কোনো লেপার্ডকে দেখলাম ঘাস ছিঁড়তে। দেখো একদম সামনে রয়েছে লেপার্ডটা, দেখছে দেখো, তাকিয়ে আছে দেখো, চোখটা দেখো শুধু, দারুণ সুন্দর দেখতে। আর এবার তোমাদেরকে ভাল্লুক দেখাই। এখানে রয়েছে 3টে ভাল্লুক। কি দারুণ দেখতে লাগছে দেখো। ওর গায়ের ওপরে উঠে পড়ছে, ওর গায়ের ওপরে উঠে পড়ছে। দেখো কি কিউট ভাল্লুকগুলো, দারুণ লাগছে দেখতে। কিরম করছে দেখো, জড়াজড়ি করছে। ওকে মারছে, ওকে মারছে, পুরো খেলা করছে। দারুণ লাগছে এটা দেখতে। বাবা কেউ হাঁটছে মানুষের মতো। এই দেখো পুরো ফুল এন্টারটেইনমেন্ট। 60 টাকা ওসুল। হ্যাঁ, 60 টাকা ওসুল। ইচ্ছা করছে গিয়ে চেপে জড়িয়ে ধরে চটকাই ওদেরকে। আর এখানে একটা পাখি রয়েছে, দেখো কি সুন্দর দেখতে পাখিটা, চুপ করে বসে রয়েছে। আর এখানে এখন রয়েছে হিমালয়ান ভালচার মানে শকুন। এদের কিন্তু গায়ের খুব জোর হয়। ছোট বাচ্চা থেকে শুরু করে ছোট ছাগলের বাচ্চা সমস্ত কিছু কিন্তু এরা চাগিয়ে তুলে নিয়ে যেতে পারে। গায়ে কিন্তু এদের খুব জোর হয়। আর দেখো কিরমভাবে দেখছে। এদেরকে এখানে রেস্কিউ করে রাখা রয়েছে। এদের পুরো হেলথ চেক আপ হয়ে গেলে আবার এদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। তো আমাদের এখন এই কুফরি জুটা ঘোরা হয়ে গেল। আর এই জুটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। তোমাদের ঘুরতে কিন্তু বেশ ভালো মতনই সময় লাগবে। মানে 2 থেকে 2.5 ঘন্টার মতো কিন্তু সময় লাগবে। তো সময় হাতে নিয়ে আসবে এখানে। আর বেশ ভালো লাগলো কিন্তু এই কুফরি জুটা ঘুরে। ঘুরতে সময় এখন দুপুর 2টো। কুফরি জু ঘুরে এখন এসে গেছে একটা রেস্টুরেন্টে। এখান থেকেই দুপুরের খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে রয়েছে শেরি পাঞ্জাব। এখান থেকেই দুপুরের লাঞ্চটা করে নেবো। আর এই রেস্টুরেন্টের এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। তো এই হচ্ছে ভিউ এখান থেকে, দেখো
তো এখান থেকে এখন অর্ডার দিয়ে দিলাম হচ্ছে পনির বাটার মশলা ধোসা, যেটা পড়ছে হচ্ছে 180 টাকা। তো এসে গেছে আমাদের পনির বাটার মশলা ধোসা, বেশ বড়ই রয়েছে আর এখানে দিয়েছে হচ্ছে চাটনি আর তার সাথেই সাম্বার রয়েছে। বেশ ভালো করেছে। ঘড়িতে সময় বিকেল 3টে, দুপুরে লাঞ্চ করে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। এই হচ্ছে পুরো ভিউ, এখান থেকে দেখো কি অসাধারণ রয়েছে ভিউটা। চারিদিকের পুরো পাহাড়ে পাইন গাছ পুরো ভরা, তার জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এখানে কিন্তু অনেক টুরিস্ট দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এখান থেকে পুরো ভিউটা দেখছে। আর এখানে দেখতে পাচ্ছ বাইনাকুলার দিয়েও কিন্তু তোমরা এই পুরো ভ্যালির ভিউটা দেখতে পারো। এই হচ্ছে বাইনাকুলার দিয়ে কোন কোন জায়গাগুলো দেখতে পারবে দেখে নাও, এখানে লেখা রয়েছে। আর পার পার্সন 100 টাকা করে নেয়। তো ঘড়িতে সময় 3:40, এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম জাকু টেম্পেলে। আর এখানে কিন্তু আমাদের ড্রাইভার বলে দিয়েছে যে চশমা আর কোনো খাবারের জিনিস ওপরে না নিয়ে যেতে, কারণ এখানে কিন্তু অনেক বানর রয়েছে। আমাদের গাড়ি সামনেই পার্ক করে দিয়েছে আর এখন আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। আর এখানেও কিন্তু অনেক বানর দেখতে পাচ্ছি রয়েছে। তো এখন চলে আসলাম জাকু টেম্পেলের একদম সামনে। এই হচ্ছে টেম্পেলে যাওয়ার এন্ট্রেন্স। আর এখানে কিন্তু দুটো রাস্তা রয়েছে, এই একটা এই একটা। এটা তো হচ্ছে পায়ে হেঁটে ওঠার, আর যারা বয়স্ক মানুষজনেরা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে রয়েছে এসকেলেটার। এই এসকেলেটারে পড়বে হচ্ছে পার পার্সন 20 টাকা করে আপ ডাউন নিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়েই উপরে উঠে যাচ্ছে। তো এই হচ্ছে জাকু টেম্পেলের হনুমান মূর্তি, যার উচ্চতা রয়েছে 108 ফুট। তোমরা যারা এখানে আসবে অবশ্যই কিন্তু মোবাইল আরে সাবধানে রাখবে, কারণ এখানে চারিদিকে কিন্তু অনেক বানর রয়েছে। আর খুবই ভালো দেখতে লাগছে কিন্তু মন্দিরটা। অবশ্যই তোমরা এখানে আসবে। আর এই হচ্ছে এসকেলেটার, জাকু টেম্পেলে তোমরা যারা এসকেলেটার দিয়ে উঠবে তারা হচ্ছে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এই হচ্ছে মন্দির। তো দেখো কি দারুণ দেখতে লাগছে, চারিদিকে পুরো পাইন ফরেস্ট রয়েছে, দেখতে কিন্তু দারুণ ভিউটা। আর এখান থেকে কিন্তু তোমরা সিমলা শহরেরও বেশ ভালো মতো ভিউ পেয়ে যাবে। এই হচ্ছে জাকু টেম্পেলের এখান থেকে পুরো সিমলা শহরের ভিউটা কিন্তু খুবই ভালো মতো দেখা যাচ্ছে, দেখো দারুণ লাগছে এখান থেকে দেখতে। আর এই টেম্পেলের এখানেও কিন্তু তোমরা এরকম ড্রেস পরে ফটোশ্যুট করাতে পারো, দেখতে পাচ্ছ এখানকারের এই ড্রেস ভাড়া নিয়ে তোমরা এখানেও কিন্তু ফটো তুলতে পারো। এখান থেকে তোমরা ভাড়া পেয়ে যাবে, সামনেই দেখতে পাচ্ছ ভাড়া দিচ্ছে এখানে 250 টাকার মধ্যে। এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে, দেখো। তো এই হচ্ছে জাকু মন্দির, আর এখানে রয়েছে জুতো রাখার কাউন্টার। দেখো এখানে বানরটা একজনের চশমা নিয়ে নিয়েছে, এই জন্যই আমাদের ড্রাইভার বারণ করে দিয়েছিল চশমা যাতে না নিয়ে যায়। এই ওপরেই রয়েছে পুরো টেম্পল চত্বর, আর তার ঠিক নিচেই দেখতে পাচ্ছ এখানে এরকম ছোট্ট পার্ক মতো রয়েছে, দোলনা রয়েছে, এখানেও স্লিপ রয়েছে। সিমলার মল থেকেও কিন্তু এই জাকু টেম্পলের হনুমান মূর্তিটা কিন্তু দেখা যায়। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু সিমলার মল থেকে রোপে করেও এই জাকু টেম্পলে আসতে পারো, আর জাকু টেম্পল থেকেও কিন্তু রোপে করে আবার সিমলা মলেও যেতে পারো। আর এই হচ্ছে সামনেই রয়েছে দেখতে পাচ্ছ কেবিল কার, এই কেবিল কারে করে কিন্তু তোমরা চলে যেতে পারবে সিমলা মলে, অথবা সিমলা মল থেকে তোমরা জাকু টেম্পলেও আসতে পারবে। ঘড়িতে সময় বিকেল 5:07, এই মুহূর্তে গাড়িতে করে চলে এলাম জাকু টেম্পল থেকে সিমলার লিফটের কাছে। এই লিফটে করে এখন চলে যাবো হচ্ছে সিমলার মলে, সামনেই দেখতে পাচ্ছ রয়েছে লিফট। তো ভেতরে প্রবেশ করে গেছি, এখন সামনের দিকে যাচ্ছি, সামনে গিয়ে টিকিট কাটতে হবে। যারা বয়স্ক মানুষজনেরা আছে তাদের জন্য কিন্তু এই লিফটটা খুবই ভালো, তারা এই লিফটে করে চলে যেতে পারবে সিমলা মেলে। তো কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, আমরা 3 জন রয়েছি, তাই পড়েছে হচ্ছে 60 টাকা। তো এই লিফটে করে চলে এলাম ফার্স্ট ফ্লোরে, আর এখন আরেকটা লিফটে করে আমাদেরকে মল রোডে যেতে হবে। তো সামনেই সিমলার লিফট থেকে বেরালাম, আর এই হচ্ছে সিমলার লক্কর বাজার। এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে তোমরা শপিং করতে পারো। আর এখন বিকেলের টাইমে দেখতে পাচ্ছ বেশ ভালো মতো কিন্তু ভিড় রয়েছে, কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো ফাঁকা ছিল, আর এখন বিকেলের টাইমে দেখো ভিড়টা কিরকম লেভেলের রয়েছে। এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর কিন্তু ফ্রিজ ম্যাগনেট দেখতে পাচ্ছি রয়েছে। এই নিচেরগুলো হচ্ছে 50 টাকা করে, আর এইগুলো হচ্ছে 100 টাকা করে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন সিমলার একদম মল রোডের সেন্টারে, আর এখন এখানে ভিড়টা দেখতে পাচ্ছ বিকেলের টাইমে কতটা সুন্দর দেখতে লাগছে। এখন কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে বেশ ভালো পরিমাণে ট্যুরিস্ট রয়েছে, আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে সিমলার বিখ্যাত ক্রাইস্ট চার্চ, কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর সিমলার মল রোড থেকে দেখো দেখা যাচ্ছে ওপরের জাকু মন্দিরের সেই হনুমান মূর্তি, আর ঠিক এ পাশে দেখো
তোমাদেরকে যে রোপওয়েটা দেখালাম জাকু মন্দির থেকে মল রোড আসার, আবার মল রোড থেকে জাকু মন্দিরে যাওয়ার কেবিল কারের যে লাইনটা সেটা দেখো দেখা যাচ্ছে এখানে। আর এই বিকেলের টাইমে তোমরা যদি সিমলার এই মল রোডে আসো তোমরা কিন্তু খুবই সুন্দর একটা সানসেট দেখতে পারবে। আর সানসেট দেখার খুবই ভালো একটা স্পট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বসার জায়গা রয়েছে, এইখানে বসে কিন্তু তোমরা খুবই সুন্দর একটা সানসেট এনজয় করতে পারবে। এই জায়গাতে বসে চারিদিকের পুরো ম্যালটা কিন্তু খুবই ভালো মতো তোমরা দেখতে পারবে। তো তোমাদেরকে সিমলার মল থেকে একটা খুবই সুন্দর সানসেট দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঘড়িতে সময় এখন 9:30, এখন রাতে ডিনারে বসে গেছি। আর আজকে রাতে ডিনারে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে রাইস, তার সাথে ডাল, এখানে রয়েছে ফুলকপি আলু মটরের একটা তরকারি, তার সাথেই এখানে রয়েছে হচ্ছে আজকের পনির। আর তোমরা কিন্তু ভাতের জায়গায় চাইলে রুটিও পেয়ে যাবে, আমি তো ভাত নিয়েছি। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকের ডেট হচ্ছে 13ই মার্চ 2026। 5 রাত 6 দিনের সিমলা কাসল মানালি ট্যুরের আজকের আমাদের তৃতীয় দিন। এই মুহূর্তে সিমলার হোটেল থেকে চেক আউট করে আমরা রওনা দিয়ে দিয়েছি কাসলের উদ্দেশ্যে। আজকের আমরা কাসলে গিয়েই নাইট স্টে করব। আর যাওয়ার পথে আমরা কিছু পয়েন্ট দেখতে পাবো, সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। সিমলা থেকে কাসলের দূরত্ব রয়েছে 255 কিলোমিটার, যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টার মতো। আর আমরা দুদিন সিমলাতে স্টে করলাম, তবে সিমলার কালীবাড়িটা ঘুরে দেখতেই ভুলে গেছি। মানে একদমই মাথায় ছিল না। কালকে রাতে ম্যাল ঘুরে হোটেলে আসতে মাঝরাতে মনে পড়ছে যে আমরা তো সিমলার কালীবাড়ি ঘুরতেই ভুলে গেছি। তোমরা সিমলা যারা আসছো তারা কিন্তু অবশ্যই সিমলা কালীবাড়িতে যাবে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর সিমলা কালীবাড়ি থেকে সিমলা শহরের ভিউটা কিন্তু সব থেকে ভালো দেখতে লাগে। সিমলা থেকে কাসল যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 205 নম্বর রোড ধরে। আর চারিদিকের সৌন্দর্য কিন্তু অসাধারণ, মানে এই রুটটা তোমরা কিন্তু খুব এনজয় করবে। আর আমার তো রোড ট্রিপ এমনিতেই ভালো লাগে, তো দারুণ এনজয় করছি। চারিদিকের সৌন্দর্যটা অসাধারণ। আর এখানে একজন দেখো ঘুমাচ্ছে, মানে এত সুন্দর রোড ট্রিপটাকে না দেখে এখন ল্যাদ খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই পুরো রুটটা হচ্ছে পাহাড় থেকে নিচে নেবে আবার কিন্তু আমরা উপরের দিকে উঠবো। আর এখন আমাদের গাড়ি খুবই সুন্দর সুন্দর ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। ঘড়িতে এখন 2:45 বাজে। আজকের আমাদের প্রথম স্পট এসে গেছি এখন সুন্দরনগর লেকের সামনে। আর আমাদের গাড়ি সামনেই পার্ক করে দিয়েছে, রাস্তাটা পার করে এলাম। আর এই রয়েছে সামনেই লেক। এই লেকটা হচ্ছে আর্টিফিশিয়ালভাবে বানানো, ম্যানমেড, তবে লেকটা কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে। আর লেকের ঠিক সামনেই দেখতে পাচ্ছ অনেক উঁচু উঁচু পাহাড়ের রেঞ্জগুলো কিন্তু দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর এই লেকটা কিন্তু উপর থেকে দেখতে দারুণ লাগছে। কাসল যাওয়ার পথে এই জায়গায় দাঁড়িয়ে তোমরা এই লেকটা দেখে নেবে। ঘুরতে সময় এখন দুপুর 1:30। কাসল যাওয়ার পথে এখন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি, এখানে এখন দুপুরে লাঞ্চ করব। আর এখান থেকে তোমাদেরকে চারিদিকের ভিউটা দেখাই। এই হচ্ছে চারিদিকের ভিউ, দেখো সামনেই রয়েছে উঁচু উঁচু পাহাড়। আর এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, এখানের এই রেস্টুরেন্ট থেকে দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো। তো আজকের দুপুরে লাঞ্চে এসে গেছে, এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে বাটার চিকেন, এটা পড়লো হচ্ছে 380 টাকা। আর তার সাথে এখানে নিয়েছি হচ্ছে বাটার তন্দুরি রুটি, যেটা পড়লো পার পিস 20 টাকা করে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ঠিক বাঁদিকে বয়ে যাচ্ছে বিয়াস নদী। আর এখান থেকে ভিউটা দেখো কি দারুণ দেখতে লাগছে। বাসে দেখো এরকম সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখতে কিন্তু দারুণ লাগছে এই গ্রামগুলো। ঘড়িতে সময় এখন 3:40। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় স্পট পান্ডু ড্যামের সামনে। এই হচ্ছে পুরো ড্যামটা রয়েছে, দেখো বিশাল এই ড্যাম। তো এই হচ্ছে সামনেই রয়েছে পান্ডু ড্যাম। আর এখান থেকে জাস্ট ভিউটা লাগছে দেখো, খুবই সুন্দর ভিউ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর এই ড্যামে কিন্তু বেশ ভালো পরিমাণে জল রয়েছে। এই ড্যামের সামনে রয়েছে কেবিল কার, এই কেবিল কারে করে কিন্তু তোমরা এপার থেকে ওপারে যেতে পারবে। ওপাশে একটা মন্দির রয়েছে, এই কেবিল কারে করে ওপারে গিয়ে তোমরা কিন্তু এই মন্দিরেরও দর্শন করতে পারো।
এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে নিচ দিয়ে বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পার্বতী রিভার। রাস্তার অবস্থা কিন্তু খুব বেশি ভালো নেই, খারাপ রাস্তা শুরু হয়ে গেছে আর এরকম কিছুটা ভিউ এখন। ঘড়িতে সময় সন্ধ্যে 6টা। সিমলা থেকে অনেকটা পথ জার্নি করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি কাসোলে আমাদের হোটেলে। সামনেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের হোটেলের চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে কাসোলে আমাদের হোটেল, আর এপাশে যদি তোমাদেরকে দেখাই এখান থেকে কিন্তু পার্বতী ভ্যালির ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আর তার সাথেই নিচ থেকে বয়ে যাচ্ছে পার্বতী নদী, দেখতে কিন্তু ভিউটা দারুণ লাগছে। আর সামনেই রয়েছে বরফে ঢাকা পাহাড়, পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছ হালকা বরফ রয়েছে, দেখতে কিন্তু ভিউটা এখান থেকে দারুণ লাগছে। আর এখানে এরকম বসার জায়গা করা রয়েছে, এখানে বসে কিন্তু খুবই সুন্দর সময় কাটানো যাবে। তো আমাদের রুম দিয়েছে 203 নাম্বার রুম। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে বেশ বড়সড় একটা বেড দেওয়া রয়েছে, এই বেডে তোমরা অনায়াসে 3 জনের মতো থাকতে পারবে। এপাশে চার্জিং সকেট রয়েছে, তার সাথে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এপাশে ডাস্টবিন, এখানে দিয়ে দিয়েছে ওয়ার্ড্রপ, এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করে দিয়েছে যেহেতু ঠান্ডা বেশ ভালো মতোই এখানে রয়েছে। এখানে রয়েছে মিরার, তার সাথেই এখানে দুটো বসার চেয়ার টেবিল। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই, এই হচ্ছে হোটেলের সামনের ভিউ। এখানে দেখতে পাচ্ছ বেশ বড় সড়োই কিন্তু পার্কিং রয়েছে। আর এপাশে রয়েছে একটা ছোট্ট টিভি। আর এবার তোমাদেরকে এই রুমের অ্যাটাচ ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ব্যালকনি থেকে ভিউ, দেখো কি দারুণ লাগছে ভিউটা। এখানে যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে হালকা বরফ পড়ে রয়েছে পাহাড়ের ওপর, দেখতে কি দারুণ লাগছে। দেখো এখান থেকে পুরো পার্বতী ভ্যালির ভিউ সমেত পার্বতী রিভারের ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগছে। তার সাথে এখানেও বসার জায়গা রয়েছে, দুটো চেয়ার টেবিল, আর এপাশে কিন্তু সোফা রয়েছে। তো বেশ ভালো মতো কিন্তু এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে। আর এবার তোমাদেরকে এই রুমের অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, বাথরুমটাও কিন্তু বেশ বড়সড় রয়েছে। এখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কুমোড, আর এই হচ্ছে মিরার বেসিন। ঘড়িতে সময় এখন 10:30 বাজে, বসে গেছি রাতে ডিনার করতে। এখানে রয়েছে ভাত, তার সাথে এটা দিয়েছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে চিকেন, এটা তো রুটি দিয়েছে দেখা যাচ্ছে, এখানে স্যালাড রয়েছে, আর তার সাথে এখানে দিয়েছে ডাল। নিচ দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী, আর পার্বতী নদীর ধারে একদম বসে করে নিচ্ছি রাতের ডিনার। তো রাতের খাওয়া দাওয়া করলাম। আর আমাদের হোটেল থেকে 800 মিটারের দূরত্বে রয়েছে কাসোলের মার্কেট। তোমরা চাইলে কিন্তু রাতের বেলা সেই মার্কেটেও ঘুরতে যেতে পারো। তবে আমরা যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, সারাদিন ঘোরা হয়েছে, তার জন্য আর গেলাম না। আর কালকে সকালে আমরা এই কাসোলের হোটেল থেকে চেক আউট করে রওনা দেবো হচ্ছে মানালির উদ্দেশ্যে। সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে এর পরবর্তীতে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। 2 রাত্রি সিমলা আর 1 রাত কাসোলের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। এখন এখান থেকে জাস্ট ভিউটা লাগছে দেখো, মানে 5 ঘন্টার কন্টিনিউয়াসলি স্নোফল হওয়াতে চারিদিকটা পুরো বরফের চাদরে ঢেকে গেছে। অটল টানেলের বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ চারিদিকে এত পরিমাণে স্নোফল হয়েছে।